হাই আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হলকেস্টেনে। পেছনে কি দেখা যাচ্ছে? তোমারও কি নেক্সট টার্গেট জিএসটিসি ইউনিট? হ্যাঁ, তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো তোমাদের অলরেডি জিএসটির আবেদন শেষ। সেক্ষেত্রে তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছো তোমাদের সাথে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের জিএসটিতে প্রায় কমার্সের জন্য 2400 প্লাস সিট রয়েছে। কতটা? 2400 প্লাস সিট রয়েছে। হ্যাঁ, এবং আমাদের কমার্সের শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে আমাদের প্রধান তাদের ভয়ের সাবজেক্ট হচ্ছে ভাইয়া অ্যাকাউন্টিং, আরেকটা ভয়ের সাবজেক্ট হচ্ছে তোমার ইংলিশ। সো এই দুটো ভয়ের সাবজেক্ট বাদ দিলে জিএসটি ক্র্যাক করা খুবই ইজি। তার পাশাপাশি আমাদের জিএসটিতে প্রায় 22টা বিশ্ববিদ্যালয় আছে। কয়টা বিশ্ববিদ্যালয়? 22টা বিশ্ববিদ্যালয় আছে। তো সেক্ষেত্রে আমরা জিএসটিতে কি চান্স পাবো না? অবশ্যই পাবো। তোমাদের যাদের টার্গেট জিএসটিসি ইউনিট তোমাদের এখন থেকে একটা বিষয় মেনটেন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে একটা কথা মাথায় রাখবা। আমি তোমাদেরকে এখনই 3টা সি এর কথা বলবো। কয়টা সি ভাই? 3C। এই 3C যারা মেনটেন করতে পারবে তাদের জন্য জিএসটি প্রিপারেশন সহজ হয়ে যাবে। ভাই 3C এর মধ্যে কি আছে দেখো। এই 3C এর মধ্যে প্রথম সিটা হচ্ছে ভাইয়া তোমার কনফিডেন্স। দেখো তোমাদের অলরেডি অনেকের কনফিডেন্স লো, কারণ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের রেজাল্ট দিয়েছে। অনেকেরই কনফিডেন্স মোটামুটি লেস, মানে নাই বললেই চলে। সো কনফিডেন্স পৃথিবীর সবচেয়ে একটা চরম মিথ্যা, ঠিক আছে? এবং কনফিডেন্স আমাদের দেখাইতে হয়, জাস্ট আমার ব্রেনকে বুঝাইতে হয় না তুই পারবি, এটা বোঝানোর জন্য। কনফিডেন্স নাথিং এলস। সো কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো। তো আমি পারবো এই মেন্টালিটিটা এখন থেকে একটু তৈরি করো। যারা ফেল করেছো সো নতুন করে প্ল্যানিং শুরু করো। সেক্ষেত্রে তোমাকে কনফিডেন্স থাকতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার দরকার নাই। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসের অভাব উভয়ই ভয়ঙ্করী, ঠিক আছে? তো কনফিডেন্স থাকবা এবং কনফিডেন্সের সাথে সাথে তোমার প্রিপারেশনটা আস্তে আস্তে গ্রো করবা। দেন সেকেন্ড যে সি সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? কনসিস্টেন্সি থাকতে হবে। তোমাকে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করতে হবে। একটা নির্দিষ্ট পর্যন্ত যদি সময় পর্যন্ত তুমি যদি পড়াশোনা করতে না পারো, সেক্ষেত্রে আমি বলবো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার নেই। তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। তুমি বাসায় বসে থাকো বা হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নাও। সহজ কথা ভাই, ঠিক আছে? প্রাইভেটেও পড়ার দরকার নেই, বিদেশে যাওয়ার প্রস্তুতি নাও। এটা ডিরেক্ট তোমার জন্য একটা ভালো অপশন। ওকে, তো তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে প্রতিনিয়ত। তোমাকে যাদের তুমি জানো তোমার ব্রেনের ক্যাপাবিলিটি কেমন। হ্যাঁ, আমি জেনারেল একটা সময় বলে দিচ্ছি, 6 থেকে 7 ঘন্টা এই 2.5 মাস বা 75 দিন, 2.5 মাস বলতে পারো, বা 75 দিন সামনের যে 75 ডেজ, হ্যাঁ, সেটা পড়াশোনা করার ট্রাই করো 6 থেকে 7 ঘন্টা, ঠিক আছে? এরপরে আরেকটা যে সি সেটা হচ্ছে নিজেকে কমিটমেন্টে রাখো, যে আমি এই এখনই শপথ করলাম এই ভিডিওটা দেখার পরে আমি ইনশাল্লাহ জিএসটিতে চান্স পেয়ে দেখাবই। জিএসটিতে চান্স পাইতে খুব বেশি পেইন নেওয়া লাগে না, মাত্র 60 মার্কস লাগে রে বাবা। 100 মার্কসের মধ্যে 60 মার্কস পেলেই তুমি জিএসটি যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা। হ্যাঁ, তোমার যদি ভালো সাবজেক্ট লাগে তখন 70 থেকে 75 মার্কস লাগে আর কি। হ্যাঁ, 70 থেকে 75 মার্কস লাগে আর কি। এক্ষেত্রে 60 মার্কস হলে তোমার জিএসটি ক্র্যাক করা হয়ে যাবে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আমি কোনো প্রিপারেশন নিইনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমনিই গিয়েছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমনিই যাব, সেক্ষেত্রে আমি এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছি। কি করতে হবে? কি করতে হবে? সহজ কথা, আমাদের জিএসটিসি ইউনিট কোর্সে এনরোল করে নিতে হবে। এক কথাই, নাথিং এলস। আর কিচ্ছু করতে হবে না। এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাকাউন্টিংয়ের সমস্যা আছে, এখানে আছে। ইংলিশের সমস্যা আছে, এখানে সলভ দেওয়া আছে। তোমার বাংলায় সমস্যা আছে, এখানে সলভ দেওয়া আছে। হ্যাঁ, তোমার ম্যানেজমেন্টের সমস্যা আছে, এখানে সলভ দেওয়া আছে। বিগত বছরের প্রশ্ন নিয়ে ধারণা নাই, এখানে সব কিছু দেওয়া আছে। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।